প্রধানমন্ত্রী মারা গেছে, প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। ওনার হঠাৎ করে বাদশা একটা সরকারি চাকরির ডিক্লার দিল। এই সরকারি চাকরি হবে গোরস্থানের নাইট গার্ড, গোরস্থানের দারোয়ান, বেতন হবে সরকারি, বেতন হবে সরকারি। চাকরির কি এখন দাম আছে? জোরে করে আছে নাকি? ওরে বাপরে, সরকারি চাকরি মানে বিশাল ব্যাপার। গোরস্থানের চাকরির বিজ্ঞপ্তি দিল, বিজ্ঞপ্তি দেখে ফিরাউন চাকরিতে পরীক্ষা দিল। মিশরের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বললেন শরীর স্বাস্থ্য ভালো, একে দাও। গোরস্থানে গেলে তোমার একটু স্বাস্থ্য ভালো হওয়া দেখবে, আবার সাহসীও তো হওয়া দেখবে। জোরে বলেন ঠিক কিনা? গোরস্থানে যে কোনো, আমাকে সেদিন এক লোক বলছে যে একটা তাবিজ দিয়েন তো। কিসে? বলে আমি সব সাহস ভরা, কিন্তু গোরস্থানের পাশ দিয়ে গেলে আমার শরীর কাঁপে। তাই ভাই আমারও কাঁপে, আমি ওই তাবিজ দিতে পারবো না। একে যাও, চাকরিটা দিয়ে দিলাম। বেসরকারি না সরকারি? জোরে কম। সরকারি চাকরি দিয়ে দিল। বাহ, কাজটা হয়ে গেল। ফিরাউন বলে হামান রে, এই দেখ কাঁচা খুলতে দেরি লাগে, কিন্তু কপাল খুলতে দেরি লাগে না। সরকারি চাকরি, সরকারি চাকরিতে পাশ করলো। ফিরাউনকে গোরস্থানে সরকারি চাকরিতে জয়েন করলো। জয়েন করার পরে গোরস্থানে লাশ আসে। ফিরাউন কয় সরকারের আইন করা হয়েছে, 1 টাকা না দিলে গোরস্থানে লাশ ঢুকবে না। এরকম ফিরাউন বাংলার জমিনে আছে কি নেই? কিসের উপরে চান্দা তুলতেছে? লাশের উপরে। লোক চিন্তা করছে 1 টাকাই তো, আবার কে মন্ত্রী বরাবর দরখাস্ত করে এই নাও। এইভাবে লাশ প্রতি 1 টাকা করে নেয়, সরকারি বেতনও পায়। হঠাৎ করে ওই এলাকার ভিতরে ভাইরাস ঢুকলো। কি ঢুকলো? ভাইরাস মানে করোনা ভাইরাস না, কলেরা, বসন্ত মহামারী। আগে হতো, আমরা যখন দেখছো তো ছিলাম, হতো। এ তো ফালতু ভাইরাস। ভয়ে চশমায় হাত দেয় না, ভাইরাস আছে। মোবাইলে ভাইরাস আছে, পোস্টারে ভাইরাস আছে। মা মরে গেলে বা ছেলে জানা যায় না, বলে যাইস না কেন? বলে কবরে 7 দিন ভাইরাস থাকে। এই ভাইরাসটা কলেরা, বসন্ত, বহু লোক মারা গেল। প্রতিদিন 20টা 50টা করে লাশ আসে। দেখে জিজ্ঞেস করেন এই মুরব্বীকে, আমি যখন ছোট, কলেরা বসন্ত আসলে গ্রামকে গ্রাম সব সাফ হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? ওইরকম আর কি। 20টা 25টা 50টা লাশ আসে। ফিরাউন ডাক দিয়ে, ফিরাউন অন্যদিকে মুখ ঘুরাই থেকে বলে ভাই খোলেন। বলে না রে ভাই, খোলার আগে কথা আছে। বলে কি কথা? বর্তমানে রাষ্ট্রপতি আইন করেছে ভাইরাসের লাশ 2 টাকা, আর এমনি লাশ কত? জোরে কম। 2 টাকা করে নিতে নিতে 2 বস্তা টাকা হয়ে গেল। ফিরাউন ডাক দিয়ে কয় হামান রে, তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। এই টাকার জন্য বাড়ি ঘর ফেলায় রাতের অন্ধকারে পলায় এসেছি। ঘুমায় আসে, টাকারে সময় মতো আসলি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফিরাউন বলছে আমি তো রাষ্ট্রপতি, কি বলে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবো। হামান বলছে তুই তো জবর লাপিত দেখছি, প্রধানমন্ত্রী কি তোর মতন ফকিরের সাথে দেখা করবে নাকি? দেখা করবে না কেন? আমি তো সরকারি চাকরি করি। বলছে ভাই আমাকে নিয়ে যাস তো যাওয়ার সময়, যে তোর ছিলে আমিও প্রধানমন্ত্রীর চেহারাটা দেখবো। 2 জন গেছে। যাই ফিরাউনের দিকে তাকায়, প্রধানমন্ত্রী বলছে তুমি কি গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। কেন এসেছো? বলে জাহাপানা আমার টাকার গাদি। বাদশা কয় একটা গোরস্থানের দারোয়ান আমি প্রধানমন্ত্রীর কাছে টাকার গল্প দিতে আসে। কত টাকা আছে? জাহাপানা 2 বস্তা। ব্যবস্থা এ টাকা কোথায় পেয়েছে? জাহাপানা সরকারি বেতন 1টা টাকাও খরচ করি নাই। প্রথম লাশপতি 1 টাকা করে নিয়েছি, আর ভাইরাস এই যে মহামারীতে মারা গেল 2 টাকা করে ঝাড়িয়েছি। বাদশাহ চিন্তা করতেছে কি সিটার রে, লাশের উপরেও চান্দাবাজি। আমাদের দেশে এরকম সিটার নাই, লাশের উপরেও চান্দাবাজি। ঠিক আছে,
তো তোমার টাকা যেভাবে হোক সিটারি বাটপারি করে কামাইছো, ভালো কথা, তা আমার কাছে গল্প দিচ্ছ কেন? ফিরআউন বলে, জাহাপানা, আপনার কাছে গল্প দেওয়ার আমার একেবারে মূল্যহীন। আপনি বাদশাহ আর আমি দারোয়ান, কেন দিচ্ছ? কেন দিচ্ছ? জাহাপানা, কিছু মনে করবেন না, আমি এই জন্য বলছি, 10 বছর, 5 বছর, 15 বছর অনেক গরিব কাঙ্গাল জমিনের খাজনা দিতে পারে নাই, ট্যাক্স দিতে পারে নাই। আমার টাকাগুলো দিয়ে আমি সকল গরিবদের ট্যাক্স খাজনাগুলো দিয়ে দিতে চাই। বাদশা কয়, চোর হলে কি হবে, ইমানও তো আছে। চোর হলে কি হবে, যা দিয়ে দাও। চারিদিকে খবর দিয়ে দিল, তোমাদের জমির দলিল পর্চা যা আছে সব হাজির করো, আমাদের গোরস্থানের দারোয়ান তোমাদের সব খাজনাগুলো দিয়ে দিবে। গরিব মানুষ এই সুযোগ পালে হাজির হবে কি হবে না? সব এক জায়গায় হাজির হয়ে গেল। টাকা কয় বস্তা? 2 বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনাগুলো দিয়ে দিল। বস্তা খালি নিয়ে আসতেছে। হামান বলছে, ভাই একটা কথা বলবো। বলে কি? দুজনের সাথে কথা ছিল যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, কিন্তু আমার তোর সাথে থাকা হলো না। কেন? বলে তুই একটা ফালতু লোক। কেন? বলে যে টাকার কারণে রাতে অন্ধকারে বাড়ি ছেড়ে পলায় আসছি, আর সেই টাকা আজকে তুই কি করলি? মানুষকে দিলি। তোর এত গরিবের দরদ কেন তোর? বলে হামান রে, চুপ থাকে, বুঝবি না, টাকা দিয়ে আমি টাকা ধরবো। বলে রে পাগলা, তুই কাকে কি বুঝাছিস? টাকা তো মোটেও নাই, বস্তা খালি, তুই টাকা দিয়ে টাকা ধরবি কি করে? বলে আমি ধরবো, ওয়াদা দিলাম। এইভাবে যেতে যেতে চুরি চাট্টামি করতে করতে ভালো কাফন পর্যন্ত লাশের গাছ থেকে নিয়ে এই হারাম করবে। হঠাৎ করে প্রধানমন্ত্রী বার্ধক্যজনিত কারণে প্রধানমন্ত্রী মারা গেল, মানে বয়স্ক হয়ে গেছে, মারা গেল। রাষ্ট্রপতি ডিক্লার দিল প্রধানমন্ত্রী নির্বাচন হবে। এই ফিরআউন প্রধানমন্ত্রীর পদে নির্বাচনে দাঁড়িয়ে গেল। হামান বলছে, ভাই একটা কথা বলি, তুই তো মেম্বারে দাঁড়ালে ভোট দেবে না, তুই প্রধানমন্ত্রীতে দাঁড়াচ্ছিস। বলে আমি পাস। ফিরআউন বলছে আমি পাস। বাদ দে, ফালতু। মার্কা পাইল, চারিদিকে সবাই ভোট চায়, ফিরআউন ভোট চায় না। হামান বলছে, ফিরআউন রে, তুই ভোটে দাঁড়ালি ঠিকই, ভোট চাইতে যাইস না কেন? ফিরআউন বলে, হামান রে, আমি যদি ভোট চাইতে যাব রে, তাহলে 2 বস্তা টাকা কেন গরিবকে দিলাম? গ্রামে গঞ্জে গিয়ে দেখ, গরিবরাই আমার পক্ষে ভোট চেয়ে বেড়ায়। কথা ঠিক কিনা? আওয়ামী লীগ বিএনপি কোন নেতার কথা আমি বলছি না। এমন কোন নেতা যদি হয়, এলাকার ভিতরে গরিবদেরকে যদি একটু বুকে জড়ায়ে ধরে, গরিবদের একটা নীতি আছে, যেই নেতা গরিবকে বুকের থেকে ফেলায় না, ওই গরিবের নীতি আছে, জীবন দিবে কিন্তু নেতাকে অপমান হতে দিবে না। হামান বলছে, একটু বেড়ায় আসি, যাই দেখে এখানে ওখানে দোকান ঘাটে মোড়ে খালি কয়, তো বাপ দাদার জমি যে সরকারি হয়ে যাচ্ছিল, ওই লোকটা যে খাজনা দিয়েছে, হাই ভোট ওইখানে দিবি। হামান এসে বলছে, তুই পাস। কেমনে বুঝলি? আসলে ভাই তোর টাকা কাজে নিচ্ছে। ফিরআউনের মাল ছিল নাকি? যেরকম ছিল না। বহুত ভোট পেয়ে ফিরআউন প্রধানমন্ত্রী হয়ে গেল। চেয়ারে বসে গেল প্রধানমন্ত্রী গদিতে। আস্তে 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 হামান কয় যে, তুই যে বলেছিলি যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, তুই তো সিটারি করে প্রধানমন্ত্রী হয়ে গেলি, তা আমার তো কিছু করলি না। তোর তো শর্ট ফইটি লোক, একটু ধৈর্য ধর, দেখ কি হয়। হঠাৎ করে রাষ্ট্রপতি মারা গেল। এই ফিরআউন প্রধানমন্ত্রী সমস্ত মিশরের লোককে বলল, রাষ্ট্রপতি একটা দরকার, রাষ্ট্রপতি না হলে রাষ্ট্র চলবে কেমনে? ওই এলাকার মানুষ কয়, আমরা আপনাকে এই রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই। তার কারণ ওই যে গরিবের খাজনা দিয়েছে, ফিরআউনের উপরে ঈমান। আপনি রাষ্ট্রপতি হন, জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতি হলো, রাষ্ট্রপতি হয়ে এইবার প্রধানমন্ত্রী উনি ছিল, রাষ্ট্রপতি হলো, তাহলে প্রধানমন্ত্রীর চেয়ার ফাঁকা নাকি?
জোরে কোন ফাঁকা। সঙ্গে সঙ্গে নির্বাচন দিয়ে দিল, ভোট চুরি করে করে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আর বন্ধু হামানকে বানায় দিল। নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। কবি নজরুল বলতেছে, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। রাষ্ট্রপতিও ফিরাউন বন্ধু, আর প্রধানমন্ত্রী ওনার বন্ধু। সোরের মন কি? জোরে কোন শুন, সোরের মন। হঠাৎ করে দরজা বন্ধ করতে কয়, এই বন্ধ কর, আমি রাষ্ট্রপতি আর তুই প্রধানমন্ত্রী। আমরা যে পাওনাদারের ভয়ে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পড়ে আসছি এটা তো কেউ জানে না। আমরা যে তরমুজের খেতে কামলা ছিলাম এটা তো কেউ জানে না। আমরা যে চিটারি করি এই লাশের কাছ থেকে ঘুষ খাই যে এটাও তো কেউ জানে না। আমরা তো চিটারি করে পাশ করছি, আমি রাষ্ট্রপতি আর তুই প্রধানমন্ত্রী। আমাদের কোনো শত্রুমত্র নাই তো। চোরের মন। হামান বলে, আমরা নির্বাচিত জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতি হয়েছি, প্রধানমন্ত্রী হয়েছি, কোনো ভয় নাই। বলে তারপরে একটু খেয়াল রাখিস, মানে প্রধানমন্ত্রীকে বলছে খেয়াল রাখিস। খেয়াল কেমনে রাখবে? এখন যেমন ফেসবুকে বলে দেয় বৈজ্ঞানিক পদ্ধতিতে 1 সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় হবে, বলে না? বলে না? কিন্তু ওই সময় তো বিজ্ঞান ছিল না। প্রত্যেকটা জালিয়াত রাষ্ট্র ওই টাইমে জ্যোতিষ লালন পালন করতো, সরকারি বেতন দিত জ্যোতিষকে। 450 জ্যোতিষ সরকারি জ্যোতিষকে ডাকালো। ডাকানোর পরে বলতেছে, শোনো, আমি রাষ্ট্রপতি আর আমার বন্ধু কি প্রধানমন্ত্রী, তোমাদের বেতন বাড়াইয়া দিব আমরা। আমাদের কোনো শত্রুমত্র আসে নাকি একটু ভালো করে গুইনি পড়ি জানাইও। জ্যোতিষটা বলছে এখন তো বলা যাবে না, সময় লাগবে। গণনা পড়না করে 450 জ্যোতিষ বাদশার কাছে হাজির হলো ফেরাউনের সঙ্গে। জাহাপানা ভাব ভালো না, কিসের ভাব ভালো না? জাহাপানা, এই দেশে মুসা নামে একটা ছেলে জন্ম হবে। ইসরায়েলের কাফেরদেরকে বলি ইমাম মেহেদী কিন্তু মুসলমানের সন্তান হবে। জোরে বলেন ঠিক কিনা? জ্যোতিষরা বলতেছে ভালো করে শোনেন, জাহাপানা, মুসা নামে একটা ছেলে জন্ম হবে। এই ছেলের দ্বারাই আপনাদের দুইজনের রাষ্ট্রও যাবে, ক্ষমতাও যাবে, মইরেও যাবেন। ফিরাউন রাগের জ্বালায় বলছে জ্যোতিষ না, জ্যোতিষের জাত না। হামান বলছে জ্যোতিষকে ধাক্কা মারো না, ওরা বুঝে। বলে কিছু বুঝে না, মানে জোর করে আর কি। ঠিক আছে ভাইরা, রাষ্ট্রপতি বেয়াদব ফিরাউন হামান প্রধানমন্ত্রী বন্ধুকে অর্ডার দিল, বাচ্চাগুলো সব মেরে ফেল। পেটে যে সব মেয়েদের বাচ্চা আছে সেগুলো বাড়িয়ে মেরে ফেল। প্রধানমন্ত্রী বলছে ইয়েস স্যার। মারা শুরু হলো। একটা নয়, দুইটা নয়, 80,000 বাচ্চা এই দুই কাফের মেরেছে। কত হাজার? ফিরাউন বলছে তোকে যে বাচ্চা মারতে দিয়েছিলাম তো মুসা কি মারা গেছে নাকি? তো বলছে ভাই কারোর বুকে তো আর মুসা লেখা নাই, তো আমি মারতে মারতে 80,000 মারিছি। ফিরাউন বলছে 80,000? রাষ্ট্রপতি আর আমি প্রধানমন্ত্রী ক্ষমতা ঝাড়িয়ে দিয়েছি। কত হাজার? 80,000। যেহেতু মারিছিস তাহলে মুসার গোষ্ঠী শেষ। জ্যোতিষটা, এরা জ্যোতিষ আমার বন্ধু হামান কত হাজার? 80,000 বাচ্চা মেরেছে। ভালো করে বলে দাও মুসা মরে গেছে কিনা। পরের দিন জ্যোতিষরা গণনা পড়না করে এসে বলছে জাহাপানা 80 লক্ষ যদি মারেন সেটা আপনার বন্ধুর ব্যাপার, আপনার ব্যাপার, কিন্তু মুসার বয়স বর্তমানে 3 মাস। তার মার কোলে আদরে আহ্লাদে লালন পালন হচ্ছে। মারে আল্লাহ, রাখে আল্লাহ, মারে মারহাবা। এইবার করছে কি ফিরাউন কয় আসলটা কি বাঁচায় রাখছিস, আর এই তোর মায়ের
ওয়াদা দিলাম কালকে চিরুনি অভিযান বুঝেন তো, তল্লাশি চালাবো, সেনাবাহিনী, র্যাব ট্যাব, চিরুনি অভিযান। যা। ফিরআউন বলে তুই পারবি না, তোর মাথায় মাল নাই। আমি যেটা বলছি শোন, তুই যদি ডিক্লার দিস তাহলে তো বাচ্চা পলায়ে রাখবে, আসমখা বোয়ালমারি গ্রামে ঢুকে পড়বি। আসলে তো কথা ঠিকই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি টেলিভিশনের পর্দায় বলেন কাল র্যাব, সেনাবাহিনী, বিডিআর বোয়ালমারি গ্রামে ঢুকবে সন্ত্রাস দমন করতে, যদি টেলিভিশনের পর্দায় শুনে বোয়ালমারির একটা সন্তানও বাড়িতে থাকবে না, সব পলাবে শ্বশুর বাড়ি, বলে তুই ডিক্লার দিস কেন? ডিক্লার দিলে থাকে নাকি? যা। পায়ে সালাম করে বলছে ওস্তাদ তোর মাথায় বুদ্ধি আছে। বলে বুদ্ধি না থাকলে কি এমনি কি রাষ্ট্র দখল করে বসে আছে বুঝিস না? এইবার ডিক্লার আর দিবে না। 10 জন পুলিশ নিয়ে প্রধানমন্ত্রী মুসা আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা দিল। কজন পুলিশ? মুসা আলাইহিস সালামের একটা বোন, নাম হলো মারিয়াম, 11 বছর, নীল দরিয়ার কিনারে ছাগল চড়াচ্ছিলেন। ছাগল ফেলায় তুই দৌড়ে গিয়ে বলছে মা গো আমার ভাইকে বাঁচাও, ওগো মা আমার ভাই ছাড়া আমার জীবন অচল, ভাই বড় রক্তের বাঁধন, আমরা লাঠালাঠি করি শুধু ভাবিদের কারণ। হাসে কে? আমি উঠলি এই লোক হাসে, যত মানে দেখি খালি হাসে। আমি কথা তো ঠিকই বলেছি, ভাই বড় রক্তের বাঁধন, যদি আমরা ফাটাফাটি করি সেটা হয়ে যায় ভাবিদের কারণ। কথা ঠিক কিনা? মাসা সিরা বা মহিলা প্যান্ডেল তো নাই, তাই না? মাসা আছে নাকি? প্রচুর মহিলা। একটা কথাও মাগো এই নিশিরাত্রিতে আপনাকে বলবো না আপনাদের বিরুদ্ধে, তার কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে, আমার নবী মায়ের পেটে, শুধু তাম পৃথিবীর ভিতরে আদম আর হাওয়া বাদে সব নবী ওলি গাউস কুতুব মায়ের পেটে, বক্তাও মায়ের পেটে। নিশিরাত্রিতে এত কষ্ট করে জালসা শুনছেন গো মা, একটা কথাও আপনাদের বিরুদ্ধে বলবো না, চুপচাপ বসে বসে শুনেন। মা পুলিশ আসতেছে, তাই নাকি? তাই নাকি? মা বাচ্চাটা নিয়ে একবার এই ঘর একবার ওই ঘর, কি করি? আপনাদের দেশে কি কয়? অথর্ব নাকি? অথর্ব হয়ে গেছে। কি করি কি করি কি করি? আমার আল্লাহ বলেন মুসার মা এইভাবে বাচ্চাকে নিয়ে তুমি যে ভাব করতেছো, পুলিশ তোমার বাড়ি ঘিরাও করে ফেলেছে, আর তোমার ছেলেকে বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ বলছি তোমার জ্বলন্ত চুলার ভিতরে তোমার 3 মাসের বাচ্চা ঢুকাইয়া দাও, ভয় পাইও না, ওই আগুনের ভিতরে আমি তোমার ছেলে মুসাকে আমি হেফাজত করবো। আল্লাহ পারে কি পারে না? দিয়েছে, আগুনের মধ্যে দিয়ে ঢেকে রেখেছে। পুলিশ আসলো, এ বাড়িতে কোনো বাচ্চা আছে? বলে যে বাচ্চা দাঁড়ায় আছে। বলে না মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা আছে নাকি? বলে ছেলে বাচ্চা আছে কিনা খুঁজে দেখো। খুঁজে যখন পাইল না তখন সিল মারি গেল সরকারি, যে না এই বাড়িতে কোনো বাচ্চা নাই। চলে গেল। এইবার বাবাজি হাজার হলো মা, এখনকার ছেলেদের মার দোয়া লাগে না, শ্বশুর শাশুড়িকে ডাকে আম্মু, মার দোয়া লাগে না। মা যদি বলে ছেলেরে চারিদিকে হরতাল অবরোধ, দেশের অবস্থা ভালো না, সকাল সকাল বাড়ি আসিস, ছেলে বলে পটপট করিস, মরিস নি কেন, এত লোক মরে। আর শাশুড়ি যদি বলে আব্বা আমার একটা মাত্র মেয়ে, হরতাল অবরোধ, দেশের অবস্থা ভালো না, সকাল সকাল এসো, তখন ওই যুবক মনে রাখিস তোর শাশুড়ির পায়ে যদি সরিষার তেল মাখায় ডলিস জান্নাত পাবি না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার ছাড়া কারোর ইবাদত করো না, আমার পরে তোমার মা বাপের উপর ইহসান করো। আমাদের দেশে ভণ্ড পীর কিছু আছে, মইতি পানি লাই না বা কি বলে কুলুবো করে না। আচ্ছা আব্বা আপনার মুরিদ কেমন আছে? বলে 1010 আছে বাবা। তাহলে সে পেশাব ফিরি পানি নিলেন না কেন? বলে পেশাব ফিরি পানি নেওয়া কবিরা গুনাহ।
বিশ্বাস কি বলছে পেশাব ফিরে পানি দেওয়া যাবো ওই হাদিসটা দিলে আমিও ছেড়ে দিতাম তারপর মাঘ মাসে ঠান্ডা পানি ওই জায়গায় ঠেকলে একবার চিরিত করে উঠে হাদিস জানো না কি ইমাম হুসাইন পানি পানি করে মারা গেছে ওই পানি ও জায়গায় আমি ঢালবো পীর সাহেব তুমি সামনে যখন ঢালো না পিছনেও ঢালো না আমরা খাঁটি পীর মানি কি মানি না জোরে কম একটা চোর বাড়িতে ঢুকতে দেওয়া যায় আছে হয়তো বা ওকে খাতির করলে আপনার বাড়িতে চুরি নাও করতে পারে কিন্তু ভণ্ড পীর ঢুকাইলে একেবারে আমও যাবে সালাও মাসাসির আপনারা অনেকগুলো টাকা দিয়েছেন একটা ওয়াল শুনে বাড়ি চলে যান সেটা কি মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে কত লাখ 78 বছর বয়স 43 বছর ওয়াজের বয়স 10টা মুসলমান বানাইতে পারলাম না আর খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছে মিটমিট করে হাসে মিটমিট করে হাসে ওনার মা জিজ্ঞাসা করে বেটা মঈনুদ্দিন হাসিস কেন বলে মা হাসি এমনি আসতেছে বলে কেন বলে 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে তাই নেই তাহলে তো আমার হাসার কথা তুই হাসার কে মা বলতেছে কেন 10 মাস 10 দিন তোকে পেটে করে টেনেছি একটা নাইট আমি ঘুমাই নাই যাই না মাঝে বসে ফজর পর্যন্ত চোখের পানি ঝরাই কাঁদছি আর বলছি মাবুদ গো আমার পেটের যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে বিশ্বকবি বানায় দাও তাই নাকি বলে হ্যাঁ ফজর 10 মাস 10 দিন আমি চোখ বন্ধও করি নাই রাত্রে বলে এটা তো আমার কৃতিত্ব তুই হাসিস কেন বলে তো বিশাল ব্যাপার বলে তাই না শুধু মঈনুদ্দিন যতবার যতদিন যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছ খোদার কসম আমি তোর মা বলছি রে বেটা আমি ওযু না করে দুধ তোর মুখে ঠেকাই না একা ফিরত নিবা না বেশি করে দিবা এবার বুঝি দেখো যতবার দুধ খাইছে ওযু ছাড়া দুধ সন্তানের মুখে ঠেকাই নাই খাজা মঈনুদ্দিন চিশতির মা এরকম মা কি আছে ছেলে দুধ খাচ্ছে আর মা আসুক একটা নাকি খালি দেখবা নাকি এ দেখো মালা আরো কারণ আছে দুইটা কেন আরো একটা দরকার আছে কিছু ইহুদির বাচ্চা বাইর হয়েছে ধর্মটাকে শেষ করে দিচ্ছে বলছে বেতের নামাজ না পড়লেও চলে এরকম আছে না জোরে বলেন আছে কি নাই ওই কে কোথায় কি করেছে বলে আমি ডাউনলোড করে রাখি মাসাসিরা শোনা আচ্ছা বলেন ছেলে দুধ খায় মা কি দেখে ফেসবুক দেখে ছেলে দুধ খাতে খাতে ঘুমায় পড়ে গেছে টেবিলের নিচে মারমুন কোন দিকে মারমুন ফেসবুকে ছেলে দাঁত দুধ খাইতে খাইতে ছেলে কোন জায়গায় গড়ায় ঘুমায় আছে টেবিলের নিচে মা রাস্তায় যাই কয় আব্দুল কুদ্দুস কোথায় গেলি ছেলে ঘুম পড়েছে কোন জায়গায় আর মা ডাকে কোথায় চাচার কবর কোণে আর চাচি কান্দে কোণে ঠিক মাসাসিরা তোমাদের বিরুদ্ধে একটা কথাও বলবো না খাজা গরিব নওয়াজ যখন মারা গেলেন ঘোড়ার গাড়ি গরুর গাড়ি সাইকেল বাইসাইকেল মোটর সাইকেল ফ্লাইট হেলিকপ্টার কিছু হয় নাই ওই সময় ওনার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল কত লাখ জোরে কম মরার সময় জানাজার সময় আপনারা কি বলেন না একটু মুখের কাপড়টা সরাও তো একটু দেখি দেখে না দেখে না সবাই বললে একটু কাফনটা সরান তো কাফনটা সরায়ে দেখা গেল আল্লাহর বলির চেহারার উপরে জীবিত থাকা কালীন যে নূর ছিল তার থেকে 1000 গুণ নূর বেশি বেড়ে গেছে ডাক দিয়ে বলে ওই নূর দেখে আরো 1 লক্ষ মুসলমান হয়ে গেল মাগো জমিন যদি ভালো হয় ওই জমিনে ফসলও ভালো হয়
আমি যখন আসি গাড়িটা রেখে আসছি ওই মাথায়, মানুষের ভিড়ে হাঁটতে পারি না। আল্লাহর কি রহমত মনে হয় এই মাদ্রাসার একটা ছেলেই হবে, আমাকে আগায় নিয়ে আসলো। এক মহিলা ধাক্কা যে মারল, কাউসারিয়া কামিল মাদ্রাসা ধুলাউড়ি, দুই মহিলা যুবতী লিপস্টিক ফিবিস্টিক লাগায় পাপড় খাচ্ছে। কি খা? পাপড়। আমার গাড়ির হরেন খুব কড়া কড়া রাখা লাগে বক্তাদের, মানে লোকের ঝামেলার ভিতরে যাতে সাইড দেয়। এত হরেন দিলাম সরে না। এক লোক বলছে, এই মহিলা, এই প্রধান বক্তা আসছে। বললো, প্রধান বক্তা কি রাস্তা নাই নাকি? আমার দাদাকে জিজ্ঞাসা করছিলাম ছোটবেলায়, দাদা কিয়ামত কবে হবে? আমার দাদা বলেছিলেন, আমি কোনো আলেম না, আমি কোনো ডাক্তার না, কবিরাজ না, আমি কোনো মাস্টার না, আমি মূর্খ মানুষ, কেমনে বলবো? আমি বলো, আমার দাদা বলেছিলেন, মহিলারা যেদিন দাপড়ায় পুরুষকে গাছে তুলবে সেদিন কিয়ামত হবে। মাসাসিরা একটা বাস্তব ঘটনা শোনো। আমি তখন কুষ্টিয়া শহরে থাকতাম, এখন আমি গ্রামের বাড়িতে থাকি। বাসে গেছি বাড়িতে, মহিলা পুরুষের যে ঝামেলা ওর মধ্যে তো উঠছি। কোন মহিলা কেটা ধাক্কা মারিছে, টিপটাই সে আমার এই জায়গায় লাগছে, ওই যে টিপটা এখানে লেগে। বাড়ি গেছে, আমার বুক হয়ে কোথায় গেছি না, বলে গ্রামের বাড়ি। পিছনে টিপ কেন? সত্যি কথা কও। আমি বউরে বউ, খবরদার আমাকে, আমার ভুল নারাজ হইও না, এটা আমার দাদা বলে গেছে, যেদিন দাপড়ায় পুরুষকে গাছে তুলবে সেদিন মনে করো কিয়ামত বেশি দিন দেরি না। মাসাসিরা কিছু মনে করো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর। কত? আমার কানের কাছে কে জানি বলেছে যে মহিলারা টাকা দিলেও ওদের একটু ওয়াজ করেন, তাই ওয়াজ করছি। একটা কথা ওদের বিরুদ্ধে বলবো না। আর এক মহিলা 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ 100 টাকা। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আমি কি মাসাসিদের পক্ষে না বিপক্ষে? দোয়া করছি না, আবার কিনে আসছে। আরে মেয়েরা দানবীর রে, মুরগি কিন্তু পুরুষ লোক বলবে, মরে গেলে মুরগি কাঁচা জবাই করে খাবে, দমা কাঁচাই দিবে। আরে হাইগিয়ে দিবে দেখলি। দেখেন মা বোনেদের কত দরদ কোরআনের উপরে, জোরে বলেন ঠিক কিনা? বড় পীর সাহেবের বয়স কয় বছর? মাস্টারের কাছে যাই, উস্তাদের কাছে যাই, বলছে, উস্তাদ জি আমার ছেলেটার একটু হাফেজ বানিয়ে দিয়ে যাও। মা চলে গেছে। উস্তাদ বলছে, আব্দুল কাদের পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ ওটা আমি জানি, বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর ওটা আমি জানি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওটা আমি জানি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। উস্তাদ আমি জানি। উস্তাদ বলছে, কয় পারা পর্যন্ত মুখস্থ আছে? উস্তাদ যে 18 পারা। বয়স কত? বয়স কত? কয় পারা মুখস্থ? 18। উস্তাদ কয়টা মানুষ না জি না ভূত না? বলছে বড় বিশ্বের বাড়ি চলে গেছে। বিকাল বেলায় হাজির, উস্তাদ বাড়িতে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে বলছে, ওয়া আলাইকুম আসসালাম, কিন্তু বাবাজি আমি আব্দুল কাদেরের মা কোনো পুরুষের সামনে যাই না। আগেকার যেসব মাসাসিরা আছে না, এখনো যদি জিজ্ঞাসা করা হয় কোনো বাড়ির সামনে গেলে দেখবেন পুরাতন গুলো আছে না, 80-90 বছর হয়ে গেছে। হাফেজ নুরুজ্জামান আছে, বললো আব্বা তুমি কি দা? বলে আমার বাড়ি কুষ্টিয়ায়। আব্বা ও তো নাই, ঠিক এইভাবে বলে আগের মুরব্বীরা এরকম বলে। আর এখনকার গুলো বলবো নাকি? বাড়ির সামনে যাই দাঁড়ানোর সাথে সাথে তাইরি চলে আসে, বাড়ি বাড়ি করে তাইরি চলে আসে। আর আগেকার গুলো পর্দা দেখিস, জোরে কোন মাসাসিরা ভালো করে শোনো মা, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা পেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোখেতে। মাগো সামনে আসা লাগবে না। বলে আপনি কে?
বলে আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ। বলে সর্বনাশ করেছে, আমার আব্দুল কাদের কি কোনো বেয়াদবি করেছে? বলে না মা। বলে কেন আসছেন? বলে আপনি তো হাফেজ বানাতে দিলেন, 18 পারা তার মুখস্থ। বলে ঠিকই বলেছেন। বলে কিভাবে মুখস্থ হলো? 4 বছর বয়সে। আমার আব্দুল কাদের যখন ঘুম পড়ে, আমি মা এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় শোনায় আমার ছেলেকে ঘুম পড়া। হ্যাঁ, খালি সুবহানাল্লাহ কইরে মাল কামিলি চল যাবে। বউকে বলো গেছে ছেলেকে ঘুম পড়া কোরআন পড়ি। আবার আমাদের মাসাসিরা ঘুম পড়ায় কেমনে? আগাডুম বাগাডুম ঘোড়াডুম, ঘুমাও হে বাঘ আসতেছে, শিয়াল আসতেছে। যে মা সন্তানকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, সেই মা আর সন্তান বিড়াল ছাড়া শেরে বাংলা হবে না। এক পারা পড়ে ঘুম পড়ায়, আর আমাদের মাসাসিরা কি শিয়ালের ভয় দেখায় ঘুম পড়া। হয়তো মনে করছে যে এই হুজুর তো বললো যে বিরুদ্ধে বলবো না, তো দেখছি আমাদের বিরুদ্ধে বলছে পছন্দ না হলে তোমার টাকা আলি যাও। এটার ভেতরে না না মিক্সার হয়ে গেছে, তোমার টাকা রাখা ওই কয়েন গুলো যা আছে তাই নিতে পারবো। আমার চাচার নাম রহমতুল্লাহ, কত ভক্তি ছিল। আমার চাচি বলছে বাপ তুই তো জালসায় থাকিস, তো বিয়ের আগে তো তোর চাচার নামটা বলেছি, কিন্তু বিয়ের পরে তো আমি খুব ভয় করছি, ওই নামটা তো বলি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 26 বছর ভারতে ওয়াজ করেছি, কোনো জায়গায় ঠিকই না, আমার চাচির কাছে ঠিক না। আমি চাচি তুমি এতদিন কি বলতেছো? বলো আব্বা তোর চাচা তো আমার স্বামী তো গুরু ব্যক্তি, আমার নাম তো করা যাবে না। তা তুমি কি বলতেছো? আমার চাচি বলছে আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। আসো কেন? এগুলো তোমার বাড়ি আর আমার বাড়ি খালি পদ্মা নদী, ওই পারে আমি আর এই পারে তুমি, ঠিক কিনা? আর যখন এই যে এইসব মাল ছিল না, যুবক হাতের মধ্যে বিড়ি, এই হুজুর আসতেছে ফেলাই দে, হাজি সাহেব আসতেছে ফেলাই দে, মৌলানা সাহেব আসতেছে ফেলাই দে, ফেলতো না? আর এখনকার যুবক আবার কয় ওস্তাদ ভালো আছেন তো, ম্যাচ আছে নাকি? হুজুরের কাছে ম্যাচ। দিলি রে হাফেজ নুরুজ্জামান, ভাঙ্গা মার্কেটে দিলি। আমি লোকটাকে খুব ভালোবাসি, কেন যে ভালোবাসি আমি নিজেও জানি না। ওই একবার এটাই কি কয় বাজান একটু আমি যাবো। একবার মনে হয় শরীয়তপুরের কাছে শাখা খাইছিল, আর ওয়ারি উস্তাদ মাল নিয়ে শরীয়তপুরে আসে নাই, আমার কাছে কাঁদছে ভাই। আমি আব্বা বলা লাগবে না, আমি ওই জন্যই জন্মগ্রহণ করেছি। ওই ওরা যখন আসবে না তখন আমি ঠেকা কাজ সামলাবো। তাই বলে বাবা একবারে সেহেরির সময় দিলে হয় নাকি? এবার মোনাজাত করবো নাকি? মোনাজাত করবো। আরে রাখেন, আব্দুল কাদের জিলানীর বাপ একটা ফল খাইছিল, এই ওয়াজ 1000 বার শুনেছেন। ফল খাইয়ে বলতেছে ফলটা কার? কিয়ামতের মাঠে তো হিসাব দেওয়াই লাগবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা শাররান। কার ফল খেলাম? আস্তে করে ফল আল্লাহর বাড়িতে যাই, ফল আল্লাহ আবার আর এক ওলি, সুবহানাল্লাহ মারহাবা। ফল আল্লাহ দেখছে আল্লাহর ওলি, চেহারা দেখলে বোঝা যায় না। জোহরে চিনে জোহর, স্বর্ণকারে চিনে স্বর্ণকারে কি চিনে, আর শুয়োরে কি চিনে? কচু তা শুয়োরে ভালো কচু খায় না, পচা কচু পাইলে ওর একবার আত্মা ভরে যায়। তো আস্তে করে ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম। ফলের মালিক আবার বলছে ওয়ালাইকুম সালাম। চাচা অমুক নদীর কিনারে আপনার গাছ আছে না কেন? বলে আমার গাছ তুমি খোঁজ রাখো কেন? বলে চাচা একটু মাফ করেন, একটা ফল খাই ফেলেছি। বলে তোর বাপের ফল খাইছিস নাকি? ইনিও বলি বড় বিশ্বের বাপও বলি। বলছে চাচা আমি ভুল করে ফেলেছি, মাফ করেন। এই আল্লাহর বলে চিন্তা করছে ওই ফলের গাছের ফল আমি জীবনে একটাও পাই নাই, মানুষই খাইছে। আর এই লোকটা ফল খাইয়ে মাপ চাইতে আসছে, মনে হয় একটা মানুষ পালা। বাপ মাফ হবে না, মাফ করাই লাগবে চাচা, কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, মাফ করাই লাগবে। বলে মাফ হবে না, যদি মাফ করতে হয় 12 বছর গোলামি করতে হবে। বলে আমি তাই রাজি আছি। ফল কয়টা গো? জোরে কম। এক ফলে কত বছর?
ওইরকম ফল আমরা কি খাই দিন? বাজারে যাই এই বড়ই কত করি বলে 60 টাকা দে 1 কেজি, ওজন করতে করতে তো 250 মাইরে দিয়েছি, তোর বাপের তো মারিয়েছি। আবার পীরগিরি দেখাচ্ছে, পীরগিরি দেখাতে আসিস আমার কাছে। আমার শালা আসছে, আমার শালা বলছে দুলা ভাই 1 কেজি আঙ্গুর নিবো, তাহলে আঙ্গুর আর মারতে আছে, আমার শালা গিলতি আছে। তো পীরগিরি করলে আমি বুঝবো নাকি এত সস্তা কথা? ইব্রাহিম আদহাম বলে কি বলে রহমতুল্লাহ আলাইহি মক্কা মদিনা জিয়ারত করলেন, কামেলিয়াতি আধ্যাত্মিক শরীয়ত তরিকত পাশ করে ফেললেন। এইবার উনি নিয়াত করলেন ফিলিস্তিনে বাইতুল আকসাতে উনি 1 মাস রোজা করবেন। নিয়াতটা ভালো না খারাপ? পায়ে হেঁটে হেঁটে যাবেন, একটা করে খেজুর খাবে সেহরি, একটা খেজুর খাই ইফতারি, এইভাবে যাবে উনি। সব শেষে এই চিল্লাটা উনি করবেন রাস্তায়। মক্কা শরীফ থেকে 1 কেজি খেজুর কিনলেন, কিন্তু খেজিরা একটা খেজুর বেশি দিয়েছে, জোরে কোন কয়না উনি আর ফেরত দেননি। ওই একটা করে খায় আর রোজা করতে করতে যায়। মসজিদে বাইতুল আকসাতে ঘুমায় আছে। এত কষ্ট, একটা খেজুর সেহরি আর একটা খেজুর ইফতারি, এত সহজ কথা নাকি? এই ইবাদত কঠিন ইবাদত, জোরে বলেন ঠিক কিনা? মসজিদে বাইতুল আকসায় ঘুমায় আছে। ইব্রাহিম আদহাম বলকি আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখতেছে 2 জন ফেরেশতা ধাক্কা ধাক্কি করতেছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলছে ওলি শুয়ে আছে, আর এক ফেরেশতা বলছে আমি মানি না। বলে কেন মানো না? বলে আজকে 1 মাস যাবত ওর আমল নামাই নেকি বন্ধ হয়ে আছে। বলে কেন? বলে খেজুর উনি জানে একটা খেজুর মালিক বেশি দিল, এই খেজুরটা ফেরত দিল না কেন? ওই খেজুর খেয়ে রোজা করে যার জন্য একটা নেকিও তার আমল নামায় নাই। ডাইনে বামে পিছনে সামনে পর্দা মানে বুঝে দেখো গা, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। এদেরকে আল্লাহর ওলি বলা যেতে পারে, তার কারণ বেতন পাই কত? খুব বেশি হলে 1200, কি বলে 1000, 12,000 বা 10,000। এখন বর্তমান মার্কেটে একটা আলেম 10,000 টাকা বেতন পাইলে কি কিনবে আর কি করে? তারপরে আলেমদের ছেলেরা ভালো না খারাপ? কিন্তু বলে যারা ঘুষ খাইবে, যারা পাহাড় করেছে টাকা, তাদের দেখেন ওর বোর একটা বরণ আছে, মেয়ে একটা টাকায় আছে, সভাপতির দিকে তাকাইছে, প্রধান বক্তা মনে করে বাংলা মাল আমার দিকে তাকাইছে, আমাদের দেশে টেরা। আলেমগুলো ভালো আছে কিনা জোরে বলেন, জোরে বলেন। আমার একটাই দাবি রইল, ও বাবাজিরা, আপনারা শুধু এই মাদ্রাসা খানাকে জিন্দা রাখেন কিয়ামতের মাঠে। এই প্রশ্ন করা হবে না জুলুস কেন করলা না, এই প্রশ্ন করা হবে না কেন তুমি নবীর নামে লাফালাফি করলা না। নবীকে মানা মানে নবীর কোরআনকে জিন্দা রাখা। সাহাবীরা এই কোরআনের জিন্দা রাখার জন্য জীবন দান করেছে, জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আচ্ছা ভাইরা, হজ করেছেন কেটে হাত তোলেন তো, একটা লোক নাই নাকি? মারহাবা কোন? আচ্ছা মসজিদে কুবার নাম শুনছেন নাকি? শুনছেন নাকি? ভালো করে খেয়াল করে শুনে মাসাসিরা, তোমাদের ওয়াজ আছে খবরদার যাইও না, তোমাদের ওয়াজ আরো আছে খবরদার যাইও না, আরো মেলা ভালো ভালো ওয়াজ আছে। সেদিন এক মাস্টার এসে বলছে একটা তাবিজ দেন তো। বলে কেন? বলে আজ দুপুর বেলায় আমার বউ আমাকে বঠিয়ে নিয়ে যেতে গিয়েছে, এই জন্য বলছি মাসাসিরা তোমাদের দাওয়াত দিলাম, আরো ওয়াজ আছে। এই মসজিদে কুবা হলো আমার নবীজির নিজ হাতে বানানো মসজিদ, ধরে কর মারহাবা। এই জায়গাটা ছিল ইহুদির জায়গা। নবীজি যাই বলছেন শোনো, তুমি কলেমা পড়ো, মুসলমান হও, দান করো, আর না হয় যদি মুসলমান না হও বিক্রি করো। ইহুদি বলতেছে আমি মুসলমানও হব না, কলেমাও পড়বো না, টেকার গরম দেখায়ও না। নবীজি মুখটা বেজার করে বসে আছে। হযরত ওমর, আলী, ওমর, আবু বকর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো। মুখটা বেজার কেন? বলে ওমর গো, আবু বকর গো, ওই জায়গাটায় আমি একটা মসজিদ বানাবো, কিন্তু ওই ইহুদি মুসলমান হবে না, দানও করবে না, আবার বিক্রিও করবে না। হযরত ওমর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব সহ্য সইতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের মুখ বেজার, এটা আমরা সইব না।
আপনি চিন্তা করেন না। হযরত ওমর আবু বকর যাই বলছে, এই জমির দাম লিবা কত? ওই ইহুদি বলছে টাকার গরম দেখায় না, যাও। হযরত ওমর আবু বকর পারল না, নবীজি মুখটা বেজার করে বসে আছে। এমন এক পর্যায়ে হযরত উসমান গনি হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো আপনার মুখটা বেজার কেন? চোখের গুনায় একটু পানি পানি দেখা যায় কেন? বলে বস বাবা। বলে কি হয়েছে? ওই জায়গাটায় আমি নিয়ত করেছি একটা মসজিদ বানাবো, ওই সেই মসজিদে কুবা মসজিদে বানাবো, কিন্তু ওই বেয়াদব কলেমাও পড়বে না, দানও করবে না, আবার বিক্রি করবে না। এবার উসমান গনি কি বলছে জানো? এই দেখো মহাব্বত কাকে বলে। আর আমাদের নামাজ না রোজা না কয় মন যদি দিতে হয় নবীকে দিও। নামাজই তো পড়িস নি তুই, মন নবীকে কি দিবি? উসমান গনি কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জামাই, আমি ব্যবসায়ী মানুষ, ইয়ামিন শহরে সিরিয়া শাম দেশে মুকামে যাই, 1 মাস 15 দিন 20 দিন পরে ফেরত আসি। আইসি নবী গো খোদার কসম করে বলি আমি বেটা বিটির মুখ দেখি না যত বেলা পর্যন্ত আপনার মুখ আমি না দেখি। 1 মাস 10 দিন 15 দিন এসে আগে কার মুখ দেখে? আপনাকে দেখে তারপরে গা বেটা বেটির মুখ দেখি, আর আইসি দেখি চোখে পানি। বলি কেন? বলে ওই জায়গাটা মসজিদ বানাবো, কিন্তু বেঈমান তো দেয় না। বলে হুজুর আপনি বেজার হবেন না, একটু মনটা খুশি করেন, আমি দেখতেছি ধনী লোকের সাথে ধনী লোকের বন্ধুত্ব হয়, বক্তার সাথে বক্তার বন্ধুত্ব হয়, পকেট মারের সাথে পকেট মারের বন্ধুত্ব হয়। জোরে বলেন ঠিক কিনা? উসমান গনি ব্যবসায়ী মানুষ, ইহুদি হলে কি হবে? ব্যবসায়ী ভাই ভাই, বণিক সমিতি, ব্যবসায়ী সমিতি যাই বলছে এই জমির দাম কত নেবে? 3 জন কিনতে আসছে, আমি দিইনি, ওরা টাকা খুব একটা দিতে পারবে বলে মনে হলো না, এটা তোর জন্য রেখে দিয়েছি। বলে কত লিবি আগে তাই বল। ওই যে নবীর চোখে পানি দেখেছে, আমার মিল কারখানা, আমার গোডাউন গুদাম ঘর, আমার জমি জায়গা, আমার টাকা পয়সা সবগুলো লিখে নিয়ে জমিটা দিয়ে দিয়েছে। কিছু নাই উসমান গনির, সব লিখে দিয়েছে, সুযোগে সুযোগে সদ ব্যবহার করে দিয়েছে। উসমান গনি যাই বলতেছে হুজুর নেন, দোয়া করেন। বলি কত টাকা? বলে হুজুর আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি তাকে দান করে দিয়েছি। বলে জমির দাম তো এত নয়। বলে হুজুর গো জমির দাম যাই হোক না কেন, আপনার চোখের গোড়ায় যে পানি দেখেছি, আমার যদি 2টা কিডনির বিনিময়ও নিত তাও আমার দয়ার নবীর মুখে হাসি ফোটানো দরকার আমার। এরা ছিল আশিকে রাসূল। নবী খুশি না বেজার? দোয়া করছে আল্লাহ উসমান গনির দানকে কবুল করো। উসমানী গনি ভাই আমিন। নবী বলে বাবু উসমান যে দামে কিনেছে তার থেকে হাজার হাজার গুণে বাড়িয়ে দাও। উসমান গনি বলছে আল্লাহুম্মা আমিন। আবেগে আর থাকতে না পেরে বলছে খেজুর গাছ রে, কিয়ামতের মাঠে তুই আল্লাহর সামনে আমার উসমানের পক্ষে সাক্ষী দিস। মোনাজাত শেষ হয়ে গেল, উসমান গনির চোখ মুছতেছে, ওই পিছনে ইহুদি দাঁড়ায় আছে। কোন ইহুদি? ওই জমির মালিক। উসমান শোনো কি এই ডাকিটা? বলে এটাই তো আমার নবী। বলে নবী কি ব্যাপার? বলে ওনার কাছে আমি সারেন্ডার করেছি, ওনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি, ওনার মাধ্যমে পেয়েছি কোরআন, আমার নবীর মাধ্যমে পেয়েছি আল্লাহ, আমার নবীর মাধ্যমে পেয়েছি নামাজ রোজা। তাই না? বলে তুমি যখন মুসলমান হয়েছো এটা অরিজিনাল নবী। দেখবেন আমাদের দেশে কোনো পীর সাহেবের সামনে যদি স্কয়ার কোম্পানির মালিক বসে থাকে তাহলে আমরা মনে করবো এ মাল অরিজিনাল। আর যদি শেখ হাসিনা হেলিকপ্টারে করে কোনো পীরের দরবারে যায়, ও পীরকে ধরে কি আল্লাহর ওলিরা কোনো রাজা বাদশার ধার ধারে না, আল্লাহর ওলিরা ধার ধারে একমাত্র লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। তুমি এক কাজ করো, যেভাবে তোমার জন্য কাঁদতেছে তোমার নবীকে বলো আমাকে মুসলমান বানিয়ে দিক। সুবহানাল্লাহ। উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বন্ধু আমার কাছে জমি বিক্রি করলে কি হবে? ওর জবান দিয়ে বলেছে আপনি মুসলমান বানাইয়া দেন। ইহুদিকে মুসলমান বানাইয়া দিলেন। এবার মুসলমান হওয়ার পরে হুজুর আমি কয়টা কথা জিজ্ঞাসা করব। পীরের কাছে মুড়ি ধরে কিছু জিজ্ঞাসা থাকে না নাকি? বলে বলো। হুজুর আমি মুসলমান হলাম, উসমানও মুসলমান, উসমানের যে আল্লাহ আমারও সেই আল্লাহ, উসমানের যে নবী আমারও সেই নবী, উসমানের যে কলেমা আমারও সেই কলেমা, উসমানের যেই কোরআন আমারও সেই কোরআন। বলে হ্যাঁ, কিন্তু কোরআনের ভিতরে বলে ইন্নামাল মুমিনুনা ভাইরাল হওয়া হলে বাবরি চুল রাখতে আমার দাইয়াল মুর্শিদ
তোমার দরবারে। এই জিকির করবি তো হাসিস কে? বক্তা যদি হাসে তাহলে জনগণ হাসবে কি হাসবে না? জোরে কর। মন্ডল যদি হাঁটু বের করে থাকে ওই মন্ডলের জনগণ কাপড় তুলে ফেলবে বলে বাইর হয়ে আছে কেন? বলে ওই যে মন্ডলের হাঁটু বাইর হওয়া। বক্তা যদি ভাইরাল হওয়ার জন্য চিটারি বাটপারি করে, সারাদিন নাটক করে, টিকটাক করে, আর সেই বক্তা এসে এই দেশে প্রধান বক্তা হয়, এই এলাকার ভিতরে এমনও ঘটনা ঘটে গেছে, আমার সামনে ঘটে গেছে। আমি একটা কথা বলি, ওই বক্তা আপনারা যখন চয়েস করবেন, এটা ভালো করে মনে রাখেন, এখানে শেখ হাসিনা আসলেও কাজ হবে না, খালেদা জিয়া আসলেও কাজ হবে না, যাহা করার তিনি করবেন, যিনি হলেন আল্লাহ। নমরুদ বলল যে আল্লাহর সাথে যুদ্ধ করব। সেনাবাহিনী কি পাঠাইছিল আল্লাহ? ওর গোষ্ঠী সাফ করেছে কিনা? জোরে কোন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন জাহাজ বানাও, জাহাজের মধ্যে পায়খানা করেছিল। তো নূহ আলাইহিস সালাম বলছে, দেখছেন মাবুদ কি বিয়াদব, আপনি জাহাজ বানাতে বললেন আর এই জাহাজের মধ্যে পায়খানা করে ফেললো। তা বলছে তুমি চুপ থাকো, ওদেরকে দিয়ে পরিষ্কার করো। বলে মাবুদ এরা যে বেয়াদব, এরা কি পায়খানা পরিষ্কার করবে? আমার আল্লাহ বলেন, নূহ তুমি জানো না আমার ক্ষমতা সম্পর্কে তোমার আইডিয়া নাই। আসলে ওদেরকে দিয়ে পায়খানা খাওয়াইছে নাকি? এবার আসেন ফিরাউন, এবার আরেক মস্তান। নমরুদ তো বলছে আল্লাহর সাথে যুদ্ধ করবো, ফিরাউন আবার বলছে আমি নিজেই আল্লাহ, আমাকে সেজদা দেয়। বাবা রে, আর এক লাপিত, যুগে যুগে লাপিত বাইর হয়, ওই লাপিত আবার গুখাই মরে, ঠিক কিনা? ফিরাউন মা বাপ মারা গেল, এতিম হয়ে গেল। ফিরাউন এতিম হয়ে গেল, মা বাপ মারা গেল, এতিম। হাড়ি পাতিল ডেক ডেকছি কুদাল সাপল বিক্রি করে খাইল। হাড়ি পাতিল ডেক ডেকছি কুদাল সাপল সব বেশি খাইল। যখন আর কিছু থাকলো না তখন কয় ভাই, ভাই কিছু মনে করেন, আপনি আমার ধর্ম ভাই, ৫,০০০ টাকা দিন, কালকে দিব। জিন্দেগি তার দেখা করে না, দোকান থেকে বাকি আনে, কালকে দিয়ে যাব। ওই বাকি নিয়ে গেলে আর জীবনে ওর চেহারাও দেখা যায় না। এরকম করে খাইতে 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 ফিরাউনের এক গলা মতো ঋণ হয়ে গেল। ঋণের অত্যাচারে বাড়ির থেকে বাইর হতে পারে না, ধরলে ওকে বারোয় মেরে ফেলবে। শেষ পর্যন্ত খাটের নিচে খায়, খাটের নিচে ঘুমায়। এইভাবে খাটের নিচে খাতে খাতে খাটের নিচে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে একদিন কয় যে কি পাপি করেছিলাম, আজকে খাটের নিচে ঘুমাতে হয়, বাড়ির থেকে বাইর হওয়ার তো ক্ষমতা নেই, কিন্তু সিটার দরজা খোলা রাখে। খাটের নিচে ঘুমায় থাকে বলে বটে, কিন্তু দরজা খোলা রাখে, তার মানে পাওনাদার আসে, ফিরাউন আসো, কথা নেই, ফিরাউন আসো, বলেন ফিরাউন কোথায়? কিন্তু দরজা খোলা রাখে যাতে ওরা বুঝে যে বাথরুম টাথরুমে গেছে। এটাও আর আরেক বাপ পাই বলছে যে একদিন অন্ধকার রাত হলে তো পলাই যেতাম, জোনাক রাতে তো পলানো জোনাই, এলাকার লোক আমাকে মেরেই ফেলবে। অন্ধকার রাত হইল, টুবলা টাপলি বাইন্দি বাড়ি ঘর ফেলাই তুই পলাই চলে গেল মিশরে। কোথায় গেল? মিশরে। মিশরে কেন গেল সেটাও আবার জানতে হবে। এখন যেমন মালয়েশিয়া, সৌদি আরবে খুব একটা টাকা নাই, যদি একটা ছেলে আমেরিকায় পাঠাতে পারে ওর টাকার অভাব নাই, মানে ধনী রাষ্ট্র। তখন মিশর ছিল ধনী রাষ্ট্র। ধনী রাষ্ট্র যাই মিশরে পলায়ে গেল, পলায়ে যতই যাই ওর তো হাঁড়ি পাতের ডেক ডেকছি কিছুই নাই, ওই ছেলেরা কাপড় চুপড় কয়েকটা নিয়ে পলায়ে গেছে। তো খিদি লাগছে, 9 দিন না খাওয়া। জোরে কর, জোরে কর, রুজির মালিককে আল্লাহ উপর কত বেজার যে 9 দিন না খাওয়া। তো একা একা হাঁটতেছে, কোথায় যায়, কার বাড়িতে যায়। এমন সময় সামনে ওর এক বন্ধুর সাথে দেখা, ওর নাম হলো হামান। তো দেখবেন বন্ধুর সাথে যখন বন্ধুর দেখা হয় বিদেশে, আমি দেখেছি একবার লন্ডনে আমি ওয়াজ করতে গেছিলাম, তো সবই তো ইংলিশ। তো আমি হাঁটতেছি, পিছনে দেখি এক পীর আর এক পীর, দুজনের বাড়ি সিলেট। তো বলছে আরে দোস্ত তুই, এটা তো বলবেই, ঠিক কিনা? আপনারই যদি কোনো বন্ধু চিটাগাং দেখা হয়, আপনি বলবেন না আরে দোস্ত তুই এখানে, আমিও তো এখানে আসছি। তা বলছে দোস্ত তুই, এই দোস্ত তুই। তা বলছে দোস্ত আমি আজ কয়েকদিন ধরে এখানে আসছি। তা বলছি কেন আসছিস? বলে আর ভাই পাওনাদারের অত্যাচার, আমি বাড়ি ঘর ফেলে চলে আসছি।
এটা বলছে ওর বন্ধু হামান বলছে, তুই কি জন্য আসছিস? ফিরআউন বলে, বন্ধু তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, আর খাটের নিচে কতদিন পলায়ে থাকবো, আমি পলায়ে আসছি। তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, 9 দিন না খাওয়া। হাতে হাত দিয়ে বলছে, তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, এদিকে এদিকে, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, চলে। বলে, দোস্ত ঠিক আছে তো? বলে, হ্যাঁ। আস্তে 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 দুইজনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে এইরকম এক মুরব্বী আর খেজুরের কি বলে তরমুজের খ্যাত, তরমুজের খ্যাতের থেকে তরমুজ, পাকা তরমুজ তুলে আর রাখে। আর ওই দুইজন হামান আর ফিরআউন তাকায় আছে। মুরব্বী কয়, এদের তাকানোর ভাব ভালো না, ক্ষুধা লাগছে নাকি? তো জিজ্ঞাসা করছে, বাবা আপনারা কি খাবেন? তো বলছে, চাচা দিলে তো খাওয়াই যায়। ও মাল কতদিন খায়নি? জোরে কম। সারাদিন ইফতারি রোজা থাকিস, ইফতারি আসলে মনে হয় আজান দেয় না কেন, ঘড়ির টাইম ঘুরে না কেন, ব্যাপারটা কি? যেই আজান দেয় আর প্লেট সহ খাইয়ে ফেলবে, এরকম ভাব হয় না? আর খাই নাই 9 দিন। তো মুরব্বী দুইজনকে 2টা বড় দিয়েছে, কি বলে তরমুজ দিয়েছে 2টা, ব্যাস 5 মিনিটের মধ্যে বসাই দিয়েছে। মুরব্বী বলছে, কি কতদিনই খাই নাই। আরে বাবাজি শোনেন, আপনারা কি কামলা টামলা দিবেন নাকি? বলে, চাচা কিছু মনে করেন না, আমরা কামলা খুঁজতেছি। তাই নাকি? আমরা কামলা খুঁজতেছি, আমার এই জায়গায় কাম খুঁজতেছি, আমার এই জায়গায় কামলা দিবা? বলে, রাজি আছি। আচ্ছা বলো, তোমাদের কাজ হবে তোর পাকা তরমুজ বিক্রি তুলবা, বাজারে বিক্রি করে আমাকে টাকা জমা দিবা, কিন্তু তোমাদের বেতন মাসিক লিবা না সাপ্তাহিক না ডেলি? বলছে, চাচা ডেলি হাজিরাটা দিয়ে। নমরুদ বললো যে আল্লাহর সাথে যুদ্ধ করবো। সেনাবাহিনী কি পাঠাইছিল আল্লাহ? ওর গোষ্ঠী সাফ করেছে কিনা? জোরে কোন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন জাহাজ বানাও, জাহাজের মধ্যে পায়খানা করেছিল। তো নূহ আলাইহিস সালাম বলছে, দেখছেন মাবুদ কি বেয়াদব, আপনি জাহাজ বানাতে বললেন আর এই জাহাজের মধ্যে পায়খানা করে ফেললো। তো বলছে, তুমি চুপ থাকো, ওদেরকে দিয়ে পরিষ্কার করো। বলে, মাবুদ এরা যে বেয়াদব, এরা কি পায়খানা পরিষ্কার করবে? আমার আল্লাহ বলেন, নূহ তুমি জানো না আমার ক্ষমতা সম্পর্কে তোমার আইডিয়া নাই, আসলে ওদেরকে দিয়ে পায়খানা খাওয়াইছে নাকি? এবার আসেন ফিরআউন, এবার আরেক মস্তান। নমরুদ তো বলছে আল্লাহর সাথে যুদ্ধ করবো, এই ফিরআউন আবার বলছে আমি নিজেই আল্লাহ, আমাকে সেজদা দেয়। বাবা রে, আর এক লাপিত, যুগে যুগে লাপিত বাইর হয়, ওই লাপিত আবার গুখাই মরে, ঠিক কিনা? ফিরআউন মা বাপ মারা গেল, এতিম হয়ে গেল। ফিরআউন এতিম হয়ে গেল, মা বাপ মারা গেল, এতিম। হাড়ি পাতিল ডেক ডেকছি কুদাল সাপল বিক্রি করে খাইল। হাড়ি পাতিল ডেক ডেকছি কুদাল সাপল সব বেশি খাইল। যখন আর কিছু থাকলো না, তখন কয়, ভাই ভাই কিছু মনে করেন, আপনি আমার ধর্ম ভাই, 5000 টাকা দেন, কালকে দিব। জিন্দেগি তার দেখা করে না, দোকান থেকে বাকি আনে, কালকে দিয়ে যাব। ওই বাকি নিয়ে গেলে আর জীবনে ওর চেহারাও দেখা যায় না। এরকম করে খাইতে 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 ফিরআউনের 1 গলা মতন ঋণ হয়ে গেল। ঋণের অত্যাচারে বাড়ির থেকে বাইর হতে পারে না, ধরলে ওকে 12 মেরে ফেলবে। শেষ পর্যন্ত খাটের নিচে খায়, খাটের নিচে ঘুমায়। এইভাবে খাটের নিচে খাতে খাতে খাটের নিচে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে একদিন কয় যে, কি পাপি করেছিলাম আজকে খাটের নিচে ঘুমাতে হয়। বাড়ির থেকে বাইর হওয়ার তো ক্ষমতা নেই, কিন্তু সিটার দরজা খোলা রাখে। খাটের নিচে ঘুমায় থাকে বলে বটে, কিন্তু দরজা খোলা রাখে। তার মানে পাওনাদার আসে, ফিরআউন আসো, কথা নেই, ফিরআউন আসো, বলেন ফিরআউন কোথায়? কিন্তু দরজা খোলা রাখে যাতে ওরা বুঝে যে বাথরুম টাথরুমে গেছে। এটাও আর আরেকবার পাই। বলছে যে একদিন অন্ধকার রাত হলে তো পলাই যেতাম, জোনাক রাতে তো পলানো জোনাই, এলাকার লোক আমাকে মেরেই ফেলবে। অন্ধকার রাত হইলো, টুপলা টাপলি বাইন্দি বাড়ি ঘর ফেলে তুই পলাই চলে গেল মিশরে। কোথায় গেল? মিশরে। মিশরে কেন গেল সেটাও আবার জানতে হবে। এখন যেমন মালয়েশিয়া, সৌদি আরবে খুব একটা টাকা নাই, যদি একটা ছেলে আমেরিকায় পাঠাতে পারে ওর টাকার অভাব নাই, মানে ধনী রাষ্ট্র। তখন মিশর ছিল ধনী রাষ্ট্র। ধনী রাষ্ট্র যাই মিশরে পলায়ে গেল, পলায়ে যতই যাই ওর তো হাঁড়ি পাতিল ডেক ডেকছি কিছুই নাই, ওই ছেলেরা কাপড় চুপড় করে নিয়ে পলায়ে গেছে।
তো খিদি লাগছে, 9 দিন না খাওয়া। জোরে কর, জোরে কর। রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহর উপর কত বেজার যে 9 দিন না খাওয়া। তো একা একা হাঁটতেছে, কোথায় যায়, কার বাড়িতে যায়। এমন সময় সামনে ওর এক বন্ধুর সাথে দেখা, ওর নাম হলো হামান। তো দেখবেন বন্ধুর সাথে যখন বন্ধুর দেখা হয় বিদেশে, আমি দেখেছি একবার লন্ডনে আমি ওয়াজ করতে গেছিলাম, তো সবই তো ইংলিশ। তো আমি হাঁটতেছি, পিছনে দেখি এক পীর আর এক পীর, দুজনের বাড়ি সিলেট। তো বলছে, আরে দোস্ত তুই, এটা তো বলবেই, ঠিক কিনা? আপনারই যদি কোনো বন্ধু চিটাগাং দেখা হয়, আপনি বলবেন না আরে দোস্ত তুই এখানে, আমিও তো এখানে আসছি। তা বলছে দোস্ত তুই, এই দোস্ত তুই। তা বলছে দোস্ত আমি আজ কয়েকদিন ধরে এখানে আসছি। তো বলছি কেন আসছিস? বলে আর ভাই পাওনাদারের অত্যাচার, আমি বাড়ি ঘর ফেলে চলে আসছি। এটা বলছে ওর বন্ধু হামান বলছে। তুই কি জন্য আসছিস? ফিরআউন বলে, বন্ধু তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, আর খাটের নিচে কতদিন পলায় থাকবো, আমি পলায় আসছি। তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, 9 দিন না খাওয়া। হাতে হাত দিয়ে বলছে তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা, এদিকে এদিকে, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, চলে। বলে দোস্ত ঠিক আছে তো? বলে হ্যাঁ। আস্তে 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 দুইজনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে এইরকম এক মুরব্বী আর খেজুরের কি বলে তরমুজের খ্যাত, তরমুজের খ্যাতের থেকে তরমুজ, পাকা তরমুজ তুলে আর রাখে। আর ওই দুইজন হামান আর ফিরআউন তাকায় আছে। মুরব্বী কয়, এদের তাকানোর ভাব ভালো না, ক্ষুধা লাগছে নাকি? তো জিজ্ঞাসা করছে, বাবা আপনারা কি খাবেন? বলছে চাষা দিলে তো খাওয়াই যায়। ও মাল কতদিন খায়নি? জোরে কম। সারাদিন ইফতারি রোজা থাকিস, ইফতারি আসলে মনে হয় আজান দেয় না কেন, ঘড়ির টাইম ঘুরে না কেন, ব্যাপারটা কি? যেই আজান দেয় আর প্লেট সহ খাইয়ে ফেলবে, রকমের ভাব হয় না। আর খাই নাই 9 দিন। তো মুরব্বী দুইজনকে 2টা বড় দিয়েছে, কি বলে তরমুজ দিয়েছে 2টা, ব্যাস 5 মিনিটের মধ্যে বসাই দিয়েছে। মুরব্বী বলছে কি কতদিনই খাই নাই। আরে বাবাজি শোনেন, আপনারা কি কামলা টামলা দিবেন নাকি? বলে চাচা কিছু মনে করেন না, আমরা কামলা খুঁজতেছি। তাই নাকি? আমরা কামলা খুঁজতেছি, আমার এই জায়গায় কাম খুঁজতেছি, আমার এই জায়গায় কামলা দিবা? বলে রাজি আছি। আচ্ছা বলো তোমাদের কাজ হবে, তোর পাকা তরমুজ তুলবা, বাজারে বিক্রি করে আমাকে টাকা জমা দিবা, কিন্তু তোমাদের বেতন মাসিক লিবা না সাপ্তাহিক না ডেলি? বলছে চাচা ডেলি হাজিরাটা দিয়ে। বলছে ঠিক আছে ডেলি হাজিরা দিব, যা, কিন্তু খবরদার আস্তে আস্তে আমি বেতন বাড়াবো, চুরি করবা না। ফিরআউন কি ইমানদার না বেঈমান? সাধু না চোর? ফিরআউন কে চাচা আপনি লোক চেনেন না, আপনি চুরির কথা বলবেন না, ও কথা আমার বাপ দাদা ঘৃণা করে। একবারে আমাদের বংশের মধ্যে আমার বাপ চাচা কেউ জীবনে কোনোদিন মিথ্যাই বলে নাই। চোরের মার, জোরে কম, চোরের মার। আমরা তো এরকমের লোকই চাচ্ছিলাম। ঠিক আছে ব্যাস, তরমুজ বেচে এসে দেয়, বেচে এসে দেয়, ডেলি মজুরি দিতে দিতে কিছু টাকা জমা হয়েছে। হামান বলে ফিরআউন আর তরমুজ খেয়ে বাঁচা যায় না, এখন তো আমাদের কিছু টাকা হয়েছে, ওই যে ডেলি হাজিরা দেয়, ডেলি চল যাই বাজারে যাই রুটি মাংস খাই আসি। ফিরআউন বলে হামান রে, আমি তরমুজ খেয়ে মরে যাবো কিন্তু টাকা খরচ করবো না। বলে যে টাকার জন্য খাটের তলে ঘুমাইছি, আমি খাবো না। বলে আমিও খাবো। এইভাবে 2 বন্ধু কামলা দিতে লাগলো। ঘুমাই গেছেন নাকি? ঘুমাই গেছেন? কারা কারা ঘুমাই গেছেন হাত তোলেন। 2টা না 3টা আছে ভাইরা আমার। না না আমি জিজ্ঞেস করলাম, তখন টাইমটা তো ঘুমের টাইম, বুঝতেছেন না ভাইরা আমার। এইবার কি বলছে দেখেন, হঠাৎ করে প্রধানমন্ত্রী মারা গেছে। প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। ওনা হঠাৎ করে বাদশা একটা সরকারি চাকরির ডিক্লার দিল। এই সরকারি চাকরি হবে গোরস্থানের নাইট গার্ড, গোরস্থানের দারোয়ান, বেতন হবে সরকারি।
বেতন হবে। সরকারি চাকরির কি এখন দাম আছে? জোরে করে আছে নাকি? ওরে বাপরে, সরকারি চাকরি মানে বিশাল ব্যাপার। গোরস্থানের চাকরির বিজ্ঞপ্তি দিল, বিজ্ঞপ্তি দেখে ফিরাউন চাকরিতে পরীক্ষা দিল। মিশরের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বললেন শরীর স্বাস্থ্য ভালো একে দাও। গোরস্থানে গেলে তোমার একটু স্বাস্থ্য ভালো হওয়া দেখবে, আবার সাহসীও তো হওয়া দেখবে। জোরে বলেন ঠিক কিনা? গোরস্থানে যে কোনো, আমাকে সেদিন এক লোক বলছে যে একটা তাবিজ দিয়েন তো। কিসে? বলে আমি সব সাহস ভরা, কিন্তু গোরস্থানের পাশ দিয়ে গেলে আমার শরীর কাঁপে। তাই ভাই আমারও কাঁপে, আমি ওই তাবিজ দিতে পারবো না। একে যাও, চাকরিটা দিয়ে দিলাম। বেসরকারি না সরকারি? জোরে কম। সরকারি চাকরি দিয়ে দিলাম। বাহ, কাজটা হয়ে গেল। ফিরাউন বলে হামান রে, এই দেখ কাঁচা খুলতে দেরি লাগে, কিন্তু কিন্তু কপাল খুলতে দেরি লাগে না। সরকারি চাকরি, সরকারি চাকরিতে পাশ করলো। ফিরাউনকে গোরস্থানে সরকারি চাকরিতে জয়েন করলো। জয়েন করার পরে গোরস্থানে লাশ আসে। ফিরাউন কয় সরকারের আইন করা হয়েছে, 1 টাকা না দিলে গোরস্থানে লাশ ঢুকবে না। এরকম ফিরাউন বাংলার জমিনে আছে কি নেই? কিসের উপরে চান্দা তুলতেছে? লাশের উপরে। লোক চিন্তা করছে 1 টাকাই তো, আবার কে মন্ত্রী বরাবর দরখাস্ত করে এই নাও। এইভাবে লাশ প্রতি 1 টাকা করে নেয়, সরকারি বেতনও পায়। হঠাৎ করে ওই এলাকার ভিতরে ভাইরাস ঢুকলো। কি ঢুকলো? ভাইরাস মানে করোনা ভাইরাস না, কলেরা, বসন্ত মহামারী আগে হতো, আমরা যখন ছোট ছিলাম হতো। এ তো ফালতু ভাইরাস, ভয়ে চশমায় হাত দেয় না, ভাইরাস আছে। মোবাইলে ভাইরাস আছে, পোস্টারে ভাইরাস আছে। মা মরে গেলে বা ছেলে জানা যায় না, বলে যাইস না কেন? বলে কবরে 7 দিন ভাইরাস থাকে। এই ভাইরাসটা কলেরা, বসন্ত, বহু লোক মারা গেল। প্রতিদিন 20টা 50টা করে লাশ আসে। জিজ্ঞেস করেন এই মুরব্বীকে, আমি যখন ছোট, কলেরা বসন্ত আসলে গ্রামকে গ্রাম সব সাফ হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? ওরকম আর কি। 20টা 25টা 50টা লাশ আসে। ফিরাউন ডাক দিয়ে, ফিরাউন অন্যদিকে মুখ ঘুরাই থেকে বলে ভাই খোলেন। বলে না রে ভাই, খোলার আগে কথা আছে। বলে কি কথা? বর্তমানে রাষ্ট্রপতি আইন করেছে ভাইরাসের লাশ 2 টাকা, আর এমনি লাশ কত? জোরে কম। 2 টাকা করে নিতে নিতে 2 বস্তা টাকা হয়ে গেল। ফিরাউন ডাক দিয়ে কয় হামান রে, তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। এই টাকার জন্য বাড়ি ঘর ফেলায় রাতের অন্ধকারে পলায় এসেছি। ঘুমায় আসে, টাকারে সময় মতো আসলি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফিরাউন বলছে আমি তো রাষ্ট্রপতি, কি বলে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবো। হামান বলছে তুই তো জবর লাপিত দেখছি, প্রধানমন্ত্রী কি তোর মতন ফকিরের সাথে দেখা করবে নাকি? দেখা করবে না কেন? আমি তো সরকারি চাকরি করি। বলছে ভাই আমাকে নিয়ে যাইস তো যাওয়ার সময়, যে তোর ছিলে আমিও প্রধানমন্ত্রীর চেহারাটা দেখবো। 2 জন গেছে। যাই ফিরাউনের দিকে তাকায় প্রধানমন্ত্রী বলছে তুমি কি গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। কেন এসেছো? বলে জাহাপন আমার টাকার গাদি। বাদশাহ কয় একটা গোরস্থানের দারোয়ান আমি প্রধানমন্ত্রীর কাছে টাকার গল্প দিতে আসি। কত টাকা আছে? জাহাপনা 2 বস্তা। ব্যবস্থা এ টাকা কোথায় পেয়েছে? জাহাপনা সরকারি বেতন 1 টাকাও খরচ করি নাই। প্রথম লাশ প্রতি 1 টাকা করে নিয়েছি, আর ভাইরাস এই যে মহামারীতে মারা গেল 2 টাকা করে ঝাড়িয়েছি। বাদশাহ চিন্তা করতেছে কি সিটার রে, লাশের উপরেও চান্দাবাজি। আমাদের দেশে এরকম সিটার নাই, লাশের উপরেও চান্দাবাজি। ঠিক আছে, তোমার টাকা যেভাবে হোক সিটারি বাটপারি করে কামাইছো, ভালো কথা। তা আমার কাছে গল্প দিচ্ছ কেন? ফিরাউন বলে জাহাপানা আপনার কাছে গল্প দেওয়ার আমার একেবারে মূল্যহীন। আপনি বাদশাহ আর আমি দারোয়ান। কেন দিচ্ছ? কেন দিচ্ছ? জাহাপানা কিছু মনে করবেন না,
আমি এই জন্যে বলছি 10 বছর 5 বছর 15 বছর অনেক গরিব কাঙ্গাল জমিনের খাজনা দিতে পারে নাই, ট্যাক্স দিতে পারে নাই। আমার টাকাগুলো দিয়ে আমি সকল গরিবদের ট্যাক্স খাজনাগুলো দিয়ে দিতে চাই। বাদশা কয় চোর হলে কি হবে, ইমানও তো আছে। চোর হলে কি হবে, যা দিয়ে দাও। চারিদিকে খবর দিয়ে দিল, তোমাদের জমির দলিল পর্চা যা আছে সব হাজির করো, আমাদের গোরস্থানের দারোয়ান তোমাদের সব খাজনাগুলো দিয়ে দিবে। গরিব মানুষ এই সুযোগ পালে হাজির হবে কি হবে না? সব এক জায়গায় হাজির হয়ে গেল। টাকা কয় বস্তা? 2 বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনাগুলো দিয়ে দিল। বস্তা খালি নিয়ে আসতেছে। হামান বলছে ভাই একটা কথা বলবো। বলে কি? দুজনের সাথে কথা ছিল যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, কিন্তু আমার তোর সাথে থাকা হলো না। কেন? বলে তুই একটা ফালতু লোক। কেন? বলে যে টাকার কারণে রাতে অন্ধকারে বাড়ি ছেড়ে পলায় আসছি, আর সেই টাকা আজকে তুই কি করলি? মানুষকে দিলি। তোর এত গরিবের দরদ কেন তোর? বলে হামান রে চুপ থাকে, বুঝবি না, টাকা দিয়ে আমি টাকা ধরবো। বলে রে পাগলা, তুই কাকে কি বুঝাছিস? টাকা তো মোটেও নাই, বস্তা খালি, তুই টাকা দিয়ে টাকা ধরবি কি করে? বলে আমি ধরবো, ওয়াদা দিলাম। এইভাবে যেতে যেতে চুরি চাট্টামি করতে করতে ভালো কাফন পর্যন্ত লাশের গাছ থেকে নিয়ে এই হারাম করবে। হঠাৎ করে প্রধানমন্ত্রী বার্ধক্যজনিত কারণে প্রধানমন্ত্রী মারা গেল, মানে বয়স্ক হয়ে গেছে, মারা গেল। রাষ্ট্রপতি ডিক্লার দিল প্রধানমন্ত্রী নির্বাচন হবে। এই ফিরাউন প্রধানমন্ত্রীর পদে নির্বাচনে দাঁড়িয়ে গেল। হামান বলছে ভাই একটা কথা বলি, তুই তো মেম্বারে দাঁড়ালে ভোট দেবে না, তুই প্রধানমন্ত্রীতে দাঁড়াচ্ছিস। বলে আমি পাস। ফিরাউন বলছে আমি পাস। বাদ দে, ফালতু। মার্কা পাইল, চারিদিকে সবাই ভোট চায়, ফিরাউন ভোট চায় না। হামান বলছে ফিরাউন রে তুই ভোটে দাঁড়ালে ঠিকই, ভোট চাইতে যাইস না কেন? ফিরাউন বলে হামান রে আমি যদি ভোট চাইতে যাব রে, তাহলে 2 বস্তা টাকা কেন গরিবকে দিলাম? গ্রামে গঞ্জে গিয়ে দেখ গরিবরাই আমার পক্ষে ভোট চেয়ে বেড়ায়। কথা ঠিক কিনা? আওয়ামী লীগ বিএনপি কোন নেতার কথা আমি বলছি না। এমন কোন নেতা যদি হয় এলাকার ভিতরে গরিবদেরকে যদি একটু বুকে জড়ায়ে ধরে, গরিবদের একটা নীতি আছে, যেই নেতা গরিবকে বুকের থেকে ফেলায় না, ওই গরিবের নীতি আছে জীবন দিবে কিন্তু নেতাকে অপমান হতে দিবে না। হামান বলছে একটু বেড়ায় আসি, যাই দেখে এখানে ওখানে দোকান ঘাটে মোড়ে খালি কয় তো বাপ দাদার জমি যে সরকারি হয়ে যাচ্ছিল, ওই লোকটা যে খাজনা দিয়েছে, হাই ভোট ওইখানে দিবি। হামান এসে বলছে তুই পাস। কেমনে কেমনে বুঝলি? আসলে ভাই তোর টাকা কাজে নিচ্ছে। ফিরাউনের মাল ছিল নাকি? যেরকম ছিল না। বহুত ভোট পেয়ে ফিরাউন প্রধানমন্ত্রী হয়ে গেল। চেয়ারে বসে গেল প্রধানমন্ত্রী গদিতে। আস্তে 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 হামান কয় যে তুই যে বলেছিলি যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, তুই তো সিটারি করে প্রধানমন্ত্রী হয়ে গেলি, তা আমার তো কিছু করলি না। তোর তো শর্ট ফেটি লোক, একটু ধৈর্য ধর, দেখ কি হয়। হঠাৎ করে রাষ্ট্রপতি মারা গেল। এই ফিরাউন প্রধানমন্ত্রী সমস্ত মিশরের লোককে বলল রাষ্ট্রপতি একটা দরকার, রাষ্ট্রপতি না হলে রাষ্ট্র চলবে কেমনে? ওই এলাকার মানুষ কয় আমরা আপনাকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই, তার কারণ ওই যে গরিবের খাজনা দিয়েছে ফিরাউনের উপরে ঈমান। আপনি রাষ্ট্রপতি হন, জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতি হলেও, রাষ্ট্রপতি হয়ে এইবার প্রধানমন্ত্রী উনি ছিল, রাষ্ট্রপতি হলেও তাহলে প্রধানমন্ত্রীর চেয়ার ফাঁকা নাকি? জোরে কোন ফাঁকা। সঙ্গে সঙ্গে নির্বাচন দিয়ে দিল, ভোট চুরি করে করে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আর বন্ধু হামানকে বানায় দিল। নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার
বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। কবি নজরুল বলতেছে আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। রাষ্ট্রপতিও ফিরাউন বন্ধু আর প্রধানমন্ত্রী ওনার বন্ধু। সোরের মন কি জোরে কোন শুনে সোরের মন হঠাৎ করে দরজা বন্ধ করতে কয় এই বন্ধ কর, আমি রাষ্ট্রপতি আর তুই প্রধানমন্ত্রী, আমরা যে পাওনাদারের ভয়ে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পড়ে আসছে এটা তো কেউ জানে না। আমরা যে তরমুজের খেতে কামলা ছিলাম এটা তো কেউ জানে না। আমরা যে চিটারি করি এই লাশের কাছ থেকে ঘুষ খাই যে এটাও তো কেউ জানে না। আমরা তো চিটারি করে পাশ করছি, আমি রাষ্ট্রপতি আর তুই প্রধানমন্ত্রী, আমাদের কোনো শত্রুমত্রু নাই তো। চোরের মন। হামান বলে আমরা নির্বাচিত জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতি হয়েছি, প্রধানমন্ত্রী হয়েছি, কোনো ভয় নাই। বলে তারপরে একটু খেয়াল রাখিস, মানে প্রধানমন্ত্রীকে বলছে খেয়াল রাখিস। খেয়াল কেমনে রাখবে? এখন যেমন ফেসবুকে বলে দেয় বৈজ্ঞানিক পদ্ধতিতে 1 সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় হবে, বলে না বলে না, কিন্তু ওই সময় তো বিজ্ঞান ছিল না। প্রত্যেকটা জালিয়াত রাষ্ট্র ওই টাইমে জ্যোতিষ লালন পালন করত, সরকারি বেতন দিত জ্যোতিষকে। 450 জ্যোতিষ সরকারি জ্যোতিষকে ডাকালো। ডাকানোর পরে বলতেছে শোনো, আমি রাষ্ট্রপতি আর আমার বন্ধু কি প্রধানমন্ত্রী, তোমাদের বেতন বাড়াইয়া দিব আমরা, আমাদের কোনো শত্রুমত্রু আসে নাকি একটু ভালো করে গুইনি পড়ি জানাইও। জ্যোতিষটা বলছে এখন তো বলা যাবে না, সময় লাগবে। গণনা পড়না করে 450 জ্যোতিষ বাদশার কাছে হাজির হলো ফেরাউনের সামনে। জাহাপানা ভাব ভালো না, কিসের ভাব ভালো না? জাহাপানা এই দেশে মুসা নামে একটা ছেলে জন্ম হবে। ইসরায়েলের কাফেরদেরকে বলি ইমাম মেহেদী কিন্তু মুসলমানের সন্তান হবে। জোরে বলেন ঠিক কিনা? জ্যোতিষরা বলতেছে ভালো করে শোনেন, জাহাপানা মুসা নামে একটা ছেলে জন্ম হবে। এই ছেলের দ্বারাই আপনাদের দুইজনের রাষ্ট্রও যাবে, ক্ষমতাও যাবে, মইরেও যাবেন। ফিরাউন রাগের জ্বালায় বলছে জ্যোতিষও না, জ্যোতিষের জাতও না। হামান বলছে জ্যোতিষকে ধাক্কা মারো না, ওরা বুঝে। বলে কিছু বুঝে না, মানে জোর করি আর কি। ঠিক আছে ভাইরা, রাষ্ট্রপতি বেয়াদব ফিরাউন হামান প্রধানমন্ত্রী বন্ধুকে অর্ডার দিল বাচ্চাগুলো সব মেরে ফেল, পেটে যে সব মেয়েদের বাচ্চা আছে সেগুলো বাড়িয়ে মেরে ফেল। প্রধানমন্ত্রী বলছে ইয়েস স্যার। মারা শুরু হলো। একটা নয়, দুইটা নয়, 80,000 বাচ্চা এই দুই কাফের মেরেছে। কত হাজার? ফিরাউন বলছে তোকে যে বাচ্চা মারতে দিয়েছিলাম তো মুসা কি মারা গেছে নাকি? তো বলছে ভাই কারোর বুকে তো আর মুসা লেখা নাই, তো আমি মারতে মারতে 80,000 মারিছি। ফিরাউন বলছে 80,000? রাষ্ট্রপতি আর আমি প্রধানমন্ত্রী ক্ষমতা ঝাড়িয়ে দিয়েছি, কত হাজার? 80,000। যেহেতু মারিছিস তাহলে মুসার গোষ্ঠী শেষ। জ্যোতিষটা জ্যোতিষ আমার বন্ধু হামান কত হাজার? 80,000 বাচ্চা মেরেছে। ভালো করে বলে দাও মুসা মরে গেছে কিনা। পরের দিন জ্যোতিষরা গণনা পড়না করে এসে বলছে জাহাপানা 80 লক্ষ যদি মারেন সেটা আপনার বন্ধুর ব্যাপার, আপনার ব্যাপার, কিন্তু মুসার বয়স বর্তমানে 3 মাস, তার মার কোলে আদরে আহ্লাদে লালন পালন হচ্ছে। মারে আল্লাহ, রাখে আল্লাহ, মারে মারহাবা। এইবার করছে কি ফিরাউন কয় আসলটা কি বাঁচায় রাখছিস, আর এই তোর মায়ের রওয়ানা দিলাম কালকে চিরুনি অভিযান। চিরুনি অভিযান বুঝেন তো? তল্লাশি চালাবো, সেনাবাহিনী, র্যাব ট্যাব, চিরুনি অভিযান। ফিরাউন বলে তুই পারবি না, তোর মাথায় মাল নাই। আমি যেটা বলছি শোন, তুই যদি ডিক্লার দিস তাহলে তো বাচ্চা পলায় রাখবে। আসমখা বোয়ালমারি গ্রামে ঢুকে পড়বি।
আসলে তো কথা ঠিকই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি টেলিভিশনের পর্দায় বলেন কাল র্যাব সেনাবাহিনী বিডিআর বোয়ালমারি গ্রামে ঢুকবে সন্ত্রাস দমন করতে, যদি টেলিভিশনের পর্দায় শুনে বোয়ালমারির একটা সন্তানও বাড়িতে থাকবে না, সব বাল পলাবে শ্বশুর বাড়ি, বলে তুই ডিগলার দিস কেন? ডিগলার দিলে থাকে নাকি? যা পায়ে সালাম করে বলছে ওস্তাদ তোর মাথায় বুদ্ধি আছে। বলে বুদ্ধি না থাকলে কি এমনি কি রাষ্ট্র দখল করে বসে আছে বুঝিস না? এইবার ডিক্লার আর দিবে না। 10 জন পুলিশ নিয়ে প্রধানমন্ত্রী মুসা আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা দিল। কজন পুলিশ? মুসা আলাইহিস সালামের একটা বোন নাম হলো মারিয়াম, 11 বছর, নীল দরিয়ার কিনারে ছাগল চড়াচ্ছিলেন। ছাগল ফেলায় দিয়ে দৌড়ে গিয়ে বলছে মা গো আমার ভাইকে বাঁচাও, ওগো মা আমার ভাই ছাড়া আমার জীবন অচল, ভাই বড় রক্তের বাঁধন, আমরা লাঠালাঠি করি শুধু ভাবিদের কারণ। হাসে কে? আমি উঠলি এই লোক হাসে, যতবারই দেখি খালি হাসে। আমি কথা তো ঠিকই বলেছি, ভাই বড় রক্তের বাঁধন, যদি আমরা ফাটাফাটি করি সেটা হয়ে যায় ভাবিদের কারণ। কথা ঠিক কিনা? মাসা সিরা মহিলা প্যান্ডেল তো নাই, তাই না? মাসা আছে নাকি? প্রচুর মহিলা। একটা কথাও মাগো এই নিশিরাত্রিতে আপনাকে বলবো না আপনাদের বিরুদ্ধে, তার কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে, আমার নবী মায়ের পেটে, শুধু তাম পৃথিবীর ভিতরে আদম আর হাওয়া বাদে সব নবী ওলি গাউস কুতুব মায়ের পেটে, বক্তাও মায়ের পেটে। নিশিরাত্রিতে এত কষ্ট করে জালসা শুনছেন গো মা, একটা কথাও আপনাদের বিরুদ্ধে বলবো না, চুপচাপ বসে বসে শুনেন। মা পুলিশ আসতেছে, তাই নাকি? তাই নাকি? মা বাচ্চাটা নিয়ে একবার এই ঘর একবার ওই ঘর, কি করি? আপনাদের দেশে কি কয়? অথর্ব নাকি? অথর্ব হয়ে গেছে। কি করি কি করি কি করি? আমার আল্লাহ বলেন মুসার মা এইভাবে বাচ্চাকে নিয়ে তুমি যে যা ভাব করতেছো, পুলিশ তোমার বাড়ি ঘিরাও করে ফেলেছে, আর তোমার ছেলেকে বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ বলছি তোমার জ্বলন্ত চুলার ভিতরে তোমার 3 মাসের বাচ্চা ঢুকাইয়া দাও, ভয় পাইও না, ওই আগুনের ভিতরে আমি তোমার ছেলে মুসাকে আমি হেফাজত করবো। আল্লাহ পারে কি পারে না? দিয়েছে আগুনের মধ্যে দিয়ে ঢেকে রেখেছে। পুলিশ আসলো, এ বাড়িতে কোনো বাচ্চা আছে? বলে যে বাচ্চা দাঁড়ায় আছে। বলে না মেয়ে বাচ্চা না, ছেলে বাচ্চা আছে নাকি? বলে ছেলে বাচ্চা আছে কিনা খুঁজে দেখো। খুঁজে যখন পাইল না তখন সিল মারি গেল সরকারি, যে না এই বাড়িতে কোনো বাচ্চা নাই। চলে গেল চলে গেল। এইবার বাবাজি হাজার হলো মা, এখনকার ছেলেদের মার দোয়া লাগে না, শ্বশুর শাশুড়িকে ডাকে আম্মু, মার দোয়া লাগে না। মা যদি বলে ছেলেরে চারিদিকে হরতাল অবরোধ, দেশের অবস্থা ভালো না, সকাল সকাল বাড়ি আসিস, ছেলে বলে পটপট করিস, মরিস নি কেন, এত লোক মরে। আর শাশুড়ি যদি বলে আব্বা আমার একটা মাত্র মেয়ে, হরতাল অবরোধ, দেশের অবস্থা ভালো না, সকাল সকাল এসো, তখন ওই যুবক মনে রাখিস তোর শাশুড়ির পায়ে যদি সরিষার তেল মাখায় ডলিস জান্নাত পাবি না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার ছাড়া কারোর ইবাদত করো না, আমার পরে তোমার মা বাপের উপর ইহসান করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেলা রাত কষ্ট পাচ্ছেন নাকি? রাজি আছেন? রাজি আছেন? আমি যদি আরো 1 ঘন্টা ওয়াজ করি থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। না থাকবে ভাব বুঝা হয়েছে, ভাব বুঝা। এবার কি হবে? পুলিশ চলে গেল, হামান চলে গেল, মা ডাক দিয়ে একটা চামচ দিয়ে বলছে তোর ভাইয়ের হাড় হাড্ডি গুলো তুলে নিয়ে এক জায়গায় পুঁতে রেখে আমি বুকটা ফাটায় কান্দি। মেয়েটা ডাক দিয়ে কয় মা
আমি আমার ভাইয়ের পোড়া হাড্ডি দেখলে আমি নিজেই হার্ট ফেল করবো। বলছ মা যা মা তোর ভাইয়ের পোড়া হাড্ডিগুলো নিয়ে। মেয়েটা যখন শুনলো না, মা নিজে গিয়ে হাড্ডিগুলো আস্তে করে নিয়ে আসবে, আস্তে করে নিয়ে আসবে, এক জায়গায় পুঁতে রাখবে। যখন চুলার ঢাকনিটা তুলেছে, বয়স কত? 3 মাসের ছেলে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মাগো চোখের পানি মুছো, কান্দো না, কান্দো না গো মা, কান্দো না। এই দেখো আমি তোমার ছেলে মুসা একটা লোম পর্যন্ত আগুনে পুড়ে নাই। নারায়ে তাকবীর। বাবাজি তো মেলা লম্বা কাহিনী ধরে ফেলাইছি, কি যে হবে সব বলবো নাকি? ফিরাউন কি করলো, মুসার বিয়ে হবে, সব পর্যন্ত যাব। রাজি আছেন? রাজি তো আছেন ইনশাল্লাহ। নিশিরা এখানে কিসের জন্য এসেছেন? নেকির জন্য। কিসের জন্য? যত বেলা বসে থাকবেন তত বেলা পর্যন্ত এই ফেরেশতা নেকি লিখবে, আর এই ফেরেশতা গুনাহ কমায়ে দেবে। ঠিক কিনা? ঠিক। যারা বাজার ঘাট করে গেছে, জিলাপি টিলাপি কিনে নিয়ে গেছে, তাদের নেকি বরাবর যা ছিল তাই নিয়ে বাড়ি চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? নেকি যদি নিতে হয়, আমিও নেকি নিতে আসছি, আপনারাও নেকি নিতে আসছেন। এমনও মানুষ আছেন এই জায়গায় বসা, যার বাড়িতে সোফা সেট আছে, যার বাড়িতে দামি কম্বল আছে, যার বাড়িতে এসি মেশিন সেটিং করা আছে, কিন্তু আজ এসে আপনি এই পলিথিনের উপরে বসে আছেন। এই ইমানটাও কম ইমান নয়। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার ঘড়িতে বেজে গেল 2টা 4 মিনিট। কয় মিনিট? আর 5 মিনিট নিলে কত হয়? 4 আর 5 কত হয়? দেখেন 2টা 4 মিনিট, মাত্র 5টা মিনিট। যে বক্তা উঠেছে সেই বক্তা কালেকশন করেছে, নিশিরাতের কালেকশন। আমি জানি হাজার হাজার টাকা হবে না, তারপরেও 17 জন কোরআনে হাফেজ হয়ে গেল। এরা দিনের খেদমতে আমাদের মতো বের হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আপনি নেকি পাবেন। এই মাদ্রাসা হলো কোরআনের প্রোডাকশনের ফ্যাক্টরি। কোরআন জন্ম হয় এখানে। জনে বলেন ঠিক কিনা? নিজে হাফেজ হতে পারেন নাই, নিজে হাফেজি পড়েন নাই, ছেলে মেয়েকে হাফেজ বানান নাই, একটা মানুষও বসে থাকবেন না। 10টা টাকার নোট হলেও আমার পাগড়ির উপরে দিয়ে যাবেন 5 মিনিট। আসেন তো দেখি কি আসেন। 100 টাকা। আর এদিকে চাউল কি লেখা লিখেছে? একেবারে যে মোহরেদের ধান, না ধান 20 কেজি। মারহাবা, 20 কেজি ধান।